শনির ঢাইয়া চলাকালীন যে সকল অসুবিধাগুলি মধ্য থেকে যেতে লক্ষ্য করা যাচ্ছিল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের, সেই অসুবিধার থেকে কিন্তু প্রথমে মুক্তি পাওয়া সম্ভব হবে। কর্মক্ষেত্রের জায়গাতে উন্নতির যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছিল না, সুখ স্বাচ্ছন্দ্য ব্যাহত হতে লক্ষ্য করা যাচ্ছিল। অতি অবশ্যই এই বিশেষ সমস্যাগুলি থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে বছরের ঠিক এই সময় থেকে। দ্বিতীয়ভাবেতে যখন গোচর দৃষ্টি করবে তখন কিন্তু সম্পদ সঞ্চয়ের ব্যাপারেতে মনের অভিলাষ কিন্তু পূর্ণ হতে লক্ষ্য করা যাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বছরের এই সময় থেকে। ম্যানুফ্যাকচারিং জাতীয় ব্যবসার সাথে যুক্ত আছে যে সকল জাতক জাতিকা, সেই সকল জাতক জাতিকাদের ব্যবসাতে কিন্তু দুর্দান্ত উন্নতি সফলতা কিন্তু আসতে লক্ষ্য করা যাচ্ছে বছরের এই সময় থেকে। পৈতৃক সম্পত্তিজনিত প্রফিট কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের হতে লক্ষ্য করা যাবে বছরের এই সময় থেকেই। ব্যবসা সূত্রেতেও কোনো আমদানি রপ্তানি ব্যবসাতে বিশেষ কিছু উন্নতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এমএনসি কোম্পানিতে প্রচেষ্টা করছিল কাজের জন্য যে সকল জাতক জাতিকা, সেই সকল জাতক জাতিকাদের সেই স্বপ্ন কিন্তু বাস্তব হতে লক্ষ্য করা সম্ভব হবে। বেকার যুবক যুবতীদের উদ্দেশ্যে বলবো, নতুন কর্মের আশাতে বা তার প্রলোভনেতে আর্থিক বিনিময় করা থেকে কিন্তু অতি অবশ্যই বিরত থাকা উচিত হবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলে তোমরা বেশ ভালোই আছো। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে আমি জানাই আন্তরিকভাবে ধন্যবাদ, এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের কাছে আমার আবেদন থাকলো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য। এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ ফেসবুক পেজেতে এই বিশেষ ভিডিওটি দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবার জন্য এবং ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য, এবং ইউটিউব চ্যানেলটিকেও অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবার জন্য। এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ নিজেদের হরোস্কোপ বিচার করাতে চাইছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের কাছে আবেদন থাকলো অতি অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মারফতে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করাতে পারো। 2023 সাল থেকে বৃশ্চিক রাশিতে চলছিল শনির ঢাইয়া। রাশির চতুর্থ ভাবেতে শনি গ্রহ গোচর অবস্থানের ফলেতে রাশির ষষ্ঠ ভাব, দশম ভাব এবং রাশির প্রথম ভাবেতে শনি গ্রহের গোচর দৃষ্টি ছিল এবং থাকবেও কিন্তু 2025-এ 29শে মার্চ পর্যন্ত। একটা বাস্তব সত্য কথা বলবো যে শনির ঢাইয়াতে মানসিকভাবে বিপর্যস্ত থাকতে লক্ষ্য করা যাচ্ছিল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। তেমনই কিন্তু রাশির চতুর্থ ভাবেতে শনি গ্রহের গোচর অবস্থানের ফলেতে সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি হওয়ার ক্ষেত্রে তো বিশেষ কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি হতে লক্ষ্য করতে পারছিল বা পারবেও কিন্তু 29শে মার্চ 2025 পর্যন্ত। আবার যেহেতু রাশির দশম ভাবেতে গোচর দৃষ্টি থাকছে শনি গ্রহের, তাই কর্মক্ষেত্রের দিকে তো সেই সমস্যা বা কর্মক্ষেত্রের দিকে তো অলসতা, কর্মক্ষেত্রের দিক থেকে উন্নতি না হওয়া ইত্যাদিও কিন্তু লক্ষ্য করা যাবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কাছে সুখবর আসতে চলেছে অতি অবশ্যই কিন্তু 29শে মার্চ 2025 থেকে। কারণ কি, শনির ঢাইয়া চলাকালীন যে সকল অসুবিধাগুলির মধ্য থেকে লক্ষ্য করা যাচ্ছিল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের, সেই সকল অসুবিধার থেকে প্রথমেই কিন্তু মুক্তি পাওয়া সম্ভব হবে। কর্মক্ষেত্রের জায়গাতে উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছিল না, সুখ স্বাচ্ছন্দ্য ব্যাহত হতে লক্ষ্য করা যাচ্ছিল। অতি অবশ্যই বিশেষ সমস্যাগুলি থেকে মুক্তি পেতে লক্ষ্য করা যাবে 29শে মার্চ 2025 থেকে। কারণ কি, শনির ঢাইয়া কিন্তু 29শে মার্চ 2025 থেকে কিন্তু শেষ হচ্ছে। 29শে মার্চ 2025 থেকে শনি গ্রহ রাশির পঞ্চম ভাবেতে গোচর অবস্থান করবে এবং রাশির সপ্তম ভাব, একাদশ ভাব এবং রাশির দ্বিতীয় ভাবেতে কিন্তু গোচর দৃষ্টিও করবে। শনি গ্রহের রাশির দ্বিতীয় ভাব এবং একাদশ ভাবেতে গোচর দৃষ্টি থাকবার ফলেতে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বেশ কিছু অসুবিধার সম্মুখীন কিন্তু হতে লক্ষ্য করা যাবে। অর্থাৎ সম্পদ সঞ্চয়ের ক্ষেত্রেতে, সম্পদ বা আয় উন্নতি বৃদ্ধির ক্ষেত্রেতে কিন্তু সারা বছর কিন্তু এটা দেখা যাবে না, বছরে কিছু সময় পর্যন্ত এই অসুবিধাটা লক্ষ্য করা যাবে। কারণ কি, 14ই মে দেবগুরু বৃহস্পতি রাশির অষ্টম ভাবেতে গোচর অবস্থান করবে এবং রাশির দ্বিতীয় ভাবেতে অর্থাৎ ধনস্থানেতে কিন্তু গোচর দৃষ্টি করবে, যা কিনা দেবগুরু বৃহস্পতি ধনস্থানের অধিপতি। তার ফলে 29শে মার্চ
25 থেকে 14ই মে 2025 পর্যন্ত সম্পদের ব্যাপারেতে অর্থাৎ সম্পদ সঞ্চয়ের ব্যাপারে তো অসুবিধা থাকলেও সেই অসুবিধা থেকে কিন্তু স্বস্তি পেতে লক্ষ্য করা যাবে 14ই মে থেকে। কারণ কি, রাশির দ্বিতীয় ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির ঠিক দ্বিতীয় ভাবেতেই গোচর দৃষ্টি করবে এবং তার ফলেতে কিন্তু সম্পদ সঞ্চয়ের ব্যাপারেতে মনের অভিলাষ বা স্বপ্ন কিন্তু অতি অবশ্যই পূর্ণ হতে লক্ষ্য করতে পারবে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই সময় থেকে। ব্যবসায়ীদের ক্ষেত্রে তো বিশেষ করে বলবো, খুচরো ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো, ব্যবসাতে খানিকটা কিন্তু অসুবিধার কারণ লক্ষ্য করা যাবে 2025 সালে। তাই রিটেল ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো, অতি অবশ্যই সঠিকভাবে প্রচেষ্টা করে কর্মের দিকেতে মনোযোগ দিলে সফলতা পাওয়া সম্ভব হবে 2025 সালে। কারণ রাশির সপ্তম ভাবেতে শনি গ্রহের গোচর দৃষ্টি থাকবে এবং যে সকল ব্যবসায়ীরা ম্যানুফ্যাকচারিং জাতীয় ব্যবসার সাথে যুক্ত আছে সেই সকল জাতক জাতিকাদের ব্যবসাতে কিন্তু দুর্দান্ত উন্নতি সফলতা অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। কারণ মনে রাখতে হবে যে শনি গ্রহ হচ্ছে কর্মফলের দেবতা এবং ম্যানুফ্যাকচারিং ব্যবসাতে পরিশ্রম কিন্তু বেশি হবে বা পরিশ্রম কিন্তু বেশি করতে হয়। তার ফলে শনি গ্রহের কাছ থেকে যে উচিত ফলটা পাওয়ার দরকার সেই ফলটা কিন্তু যথেষ্ট খুব ভালোভাবে পেতে লক্ষ্য করা যাবে 2025-এ 29শে মার্চ থেকে। দেবগুরু বৃহস্পতি রাশির দ্বিতীয় এবং পঞ্চম ভাবের অধিপতি রাশির অষ্টম ভাবেতে 14ই মে থেকে কিন্তু গোচর অবস্থানের ফলেতে পৈতৃক সম্পত্তিজনিত প্রফিট কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের হতে লক্ষ্য করা সম্ভব হবে। সেটা কিন্তু পৈতৃক ব্যবসা হতে পারে, পৈতৃক জমি বাড়ি হতে পারে, অথবা অর্থাৎ পৈতৃক সম্পত্তি বিষয়ে যে কোনো প্রফিট কিন্তু লক্ষ্য করা যাচ্ছে 14ই মে থেকে। তাই অতি অবশ্যই পৈতৃক সম্পত্তিজনিত কোনো অসুবিধা থাকলে সেই অসুবিধাগুলোকে যদি এই সময়তে নিউট্রালাইজ করা যায় তাহলে কিন্তু বিশেষ কিছু উন্নতি লক্ষ্য করতে পারবে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। 14ই মে থেকে দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি রাশির দ্বাদশ ভাবেতে থাকবার জন্য এবং 18ই মে থেকে রাহু গ্রহের গোচর দৃষ্টি রাশির দ্বাদশ ভাবেতে থাকবার জন্য জন্মস্থান থেকে দূরবর্তী স্থানেতে ব্যবসা বা চাকুরি সূত্রেতে যাত্রা অর্থাৎ বিদেশের যাত্রা কিন্তু সম্ভব হতে লক্ষ্য করা যাবে। ব্যবসা সূত্রে তো কোনো আমদানি রপ্তানি ব্যবসাতেও কিন্তু জড়িত হলেও সেই ব্যবসাতেও কিন্তু যথেষ্ট কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। অতএব এই সকল বিষয়তে যদি প্রচেষ্টা করে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা তাতে কিন্তু বিশেষ উন্নতি হবে। রাহু গ্রহের গোচর দৃষ্টি কিন্তু রাশির দশম ভাব এবং দ্বাদশ ভাবেতে থাকছে 18ই মে থেকে। দশম ভাবেতে রাহু গ্রহের গোচর দৃষ্টি থাকবার ফলেতে কর্মেতে কিন্তু নিশ্চিতভাবে কোনো না কোনো পরিবর্তন সম্ভব হয়ে থাকে। অর্থাৎ যে সকল জাতক জাতিকারা প্রচেষ্টা করছিল নতুন কোনো কাজের জন্য বা এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে জয়েন করবার জন্য অথবা কোনো ব্রাঞ্চ পরিবর্তন করবার জন্য, জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে গিয়ে কাজ করবার জন্য, বিদেশে গিয়ে কোনো কাজ করবার জন্য, এমএনসি কোম্পানিতে প্রচেষ্টা করছিল কাজের জন্য, সেই সকল জাতক জাতিকাদের সেই সকল স্বপ্ন কিন্তু বাস্তব হতে চলেছে 18ই মে থেকে। 14ই মে থেকে দেবগুরু বৃহস্পতির গোচর অবস্থান কিন্তু রাশির অষ্টম ভাবেতে এবং 18ই মে থেকে রাহু গ্রহের গোচর দৃষ্টি রাশির অষ্টম ভাবেতে থাকবার জন্য রিসার্চ সংক্রান্ত কাজেতে কিন্তু যুক্ত জাতক জাতিকাদের বেশ কিছু উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। সেটা ব্যবসায়িক সূত্রে হতে পারে অথবা চাকুরিজনিত সূত্রে হতে পারে অথবা পড়াশোনার দিক থেকেও কিন্তু হতে পারে। সেই সকল জাতক জাতিকাদের বেশ কিছু উন্নতি কিন্তু অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে বা তাদের স্বপ্ন কিন্তু বাস্তব হতে চলেছে এই সময় থেকে। এবং যে সকল জাতক জাতিকারা তন্ত্র মন্ত্র জাদুবিদ্যা ইত্যাদি বিদ্যাতে আগ্রহী আছে বা এই সকল বিষয়তে কাজকর্ম করবার জন্য গভীরভাবে আরো বেশি করে জানতে চাইছে সেই সকল জাতক জাতিকাদেরও এই সময় থেকেই কিন্তু বিশেষ উন্নতি লক্ষ্য করা সম্ভব। রাশির চতুর্থ ভাবেতে রাহু গ্রহের গোচর অবস্থান এবং রাশির চতুর্থ ভাবেতে দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি মে মাস থেকে থাকবার জন্য সুখ স্বাচ্ছন্দ্য সংক্রান্ত অসুবিধা হওয়ার কোনো কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। এবং জমি বাড়ি গাড়ি সংক্রান্ত সমস্যার সমাধান কিন্তু মে মাস থেকে হতে লক্ষ্য করা যাবে। যে সকল জাতক জাতিকাদের স্বপ্ন ছিল জমি বাড়ি গাড়ি ক্রয় করবার জন্য সেই সকল স্বপ্ন কিন্তু মে মাস থেকে পূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছে। অতএব সঠিক প্রচেষ্টা কিন্তু এই সময় থেকে অতি অবশ্যই থাকাটা উচিত হবে এবং 2025 সালের মে মাস থেকে অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে সুখ স্বাচ্ছন্দ্য সংক্রান্ত ব্যয় বৃদ্ধি হওয়া। কারণ কি, রাহু গ্রহ এবং দেবগুরু বৃহস্পতিরও গোচর দৃষ্টি কিন্তু রাশির দ্বাদশ ভাবেতে থাকবে। তাই অতি অবশ্যই সুখ স্বাচ্ছন্দ্য সংক্রান্ত ব্যয় কিন্তু হতে লক্ষ্য করা যাবে। তবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অতি অবশ্যই উচিত হবে যে 2025 সালে অর্থ কোনো জায়গাতে বিনিয়োগ করবার আগেতে খানিকটা চিন্তা ভাবনা করে সেই জায়গাতে বিনিয়োগ করা, কারোকে টাকা ধার দেওয়ার আগেতে খানিকটা কিন্তু বিবেচনা করা,
কারোর ওপরেতে কিন্তু অন্ধভাবে কাউকে বিশ্বাস করাটা উচিত নয়, বা অত্যধিক বিশ্বাস করে কারোর প্ররোচনাতে লগ্নি করা থেকে বিরত থাকাটা উচিত হবে। বেকার যুবক যুবতীদের উদ্দেশ্যে বলবো, নতুন কর্মের আশাতে বা তার প্রলোভনেতে আর্থিক বিনিময় করা থেকে বিরত থাকাটা উচিত হবে অতি অবশ্যই। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো, যে সকল ছাত্রছাত্রীরা কোনো বিষয়ে রিসার্চ করতে চাইছে তাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত কোনো সফলতা ওয়েট করছে 2025 সালেতে, তাই সেই বিষয়ে প্রচেষ্টা করাটা উচিত হবে, তাতে কিন্তু সফলতা পাওয়াও সম্ভব হবে। পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে, তেমনই কিন্তু নিজের কথাবার্তার দিকেতেও বিশেষ কিছু সৌন্দর্য মনোভাব কিন্তু আসতে লক্ষ্য করা যাচ্ছে, একটা গাম্ভীর্য মনোভাব আসতে লক্ষ্য করা যাচ্ছে, যা কিনা সমস্ত কাজে একটা দুর্দান্ত পরিবেশ কর্মক্ষেত্র, ব্যবসা ক্ষেত্র সব দিক থেকে সৃষ্টি করতে লক্ষ্য করা যাবে। এবং অনেক ক্ষেত্রেতে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ কিছু চিন্তার কারণ 2025-এর মে মাস থেকে লক্ষ্য করতে পারবে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা, তাই অতি অবশ্যই সেই বিষয়তে কিন্তু খেয়াল রাখবার জন্য অনুরোধ করলাম। এবং আরেকটা কথা কিন্তু অতি অবশ্যই খেয়াল রাখতে হবে যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কারোর প্ররোচনাতে কোনো জায়গাতে কিন্তু জমি বাড়ি সংক্রান্ত কোনো জায়গাতে অ্যাডভান্স করবার আগেতে বিবেচনা করাটা উচিত হবে। তবে আরও বেশ কিছু বিষয়তে কিন্তু বিশেষ কিছু ভালো লক্ষ্য করা যেতে পারে, আবার বিশেষ কিছু সাবধানও থাকতে হবে। সেই বিষয়গুলি কি কি যদি জানতে হয় তাহলে কমেন্টস করে জানাবে, তাহলে কিন্তু অতি অবশ্যই সেই বিষয় সম্পর্কে আমি একটি ভিডিও প্রস্তুত করে দেবো। নাহলে কিন্তু এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তাতে কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকা বা আমার প্রিয় দর্শক বন্ধুগণের খানিকটা টাইমের অসুবিধা হতে পারে। জয় মাতারা, সকলে ভালো থাকো।